নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে, যারা দর্শক রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তাদেরকে নমস্কার জানাচ্ছি এবং ভিডিওটি শুরু করছি। ভিডিওতে আমরা নতুন একটি লেটেস্ট চাকরির খবর নিয়ে আসলাম, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। যোগ্যতার সাথে এই বিষয়ে যদি জ্ঞান থাকে অবশ্যই আবেদন করে দিও, যেই ডেটের মধ্যে আবেদন করার দরকার রয়েছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব, তো ভিডিওটি সবাইকে দেখতে হবে। একই সাথে ভিডিও দেখার পরে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করার অনুরোধ রইল প্রত্যেককে। তাহলে কিন্তু যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড দেব তখন কিন্তু তোমাদের আপডেট চলে আসবে। আর অবশ্যই যদি কোনো নোটিফিকেশন বা আগের যে নোটিফিকেশন সেগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, ওইখানেই সমস্ত আপডেট পেয়ে যাবে। চলো শুরু করা যাক। তো এই চাকরির জন্য ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে দেখতে পাচ্ছ। অনলাইন রেজিস্ট্রেশন হবে, যেটা 18 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং শেষ হতে চলেছে 16 ফেব্রুয়ারি 2025-এ। এবং এখানে দেখতে পাচ্ছ ডেটস অফ ওপেনিং দ্য উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করতে পারবে 23 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। যদি নাম, ঠিকানা, বাবার নাম না হয়, অ্যাড্রেস যদি ভুল থাকে, তার জন্য 23 থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কারেকশন করতে পারবে। এটি একটি সরকারি চাকরি, এবং সরকারি চাকরি বলতে একটি সরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিটি প্রকাশিত হয়েছে। 3টে স্টেপ রয়েছে। প্রথম স্টেপ দেখতে পাচ্ছ, কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি হবে এপ্রিল 2025-এ। তারপর সেকেন্ড স্টেজ, সেটাও সিবিটি হবে, ওটা হবে আগস্ট 2025-এ। 3 নম্বর যেটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, সেটা হবে অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি 2025 সালে সমস্ত কিছু হবে। তো এইটা হলো এই চাকরির ক্যালেন্ডার। যারা আবেদন করতে চাও তাদেরকে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেই উদ্দেশ্যে নিয়ে আবেদন করে দিও। নেক্সট আমরা চলে যাব যে আবেদন করার জন্য বেতন কাঠামো অ্যাপ্লিকেশন করার জন্য আবেদন ফিসটা দিতে হবে। জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ জন্য যারা আবেদন করবে তাদের জন্য 1000 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস। আর মাল্টিটাস্কিং স্টাফের জন্য যারা আবেদন করবে তাদের জন্য 500 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস। তারপরে এসসি/এসটিদের আলাদা চার্জেবল থাকবে, কম থাকবে, কারণ এখানে এসসি/এসটিদের কমই আবেদন করা যাবে। তারপরে আমরা দেখতে পারবো সিবিটি যে টেস্টটা হবে, যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত জুড়ে সমস্ত এলাকায় হবে, সমস্ত স্টেটে হবে। তো আমাদের দরকার কোথায়? কলকাতা আমরা পেয়ে গেছি। এখানে কানপুরের পরে এখানে দেখতে পারবে কলকাতায় কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে। এবং যেহেতু কম্পিউটার বেসড টেস্ট হবে, সেই উদ্দেশ্যেই কলকাতাও কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। তার জন্য আবেদনটা খুবই করা দরকার। এবং কলকাতার সাথে শিলিগুড়ি দেখতে পারবে, শেষে রয়েছে শিলিগুড়ি। এই সমস্ত জায়গা হবে পরীক্ষা। পিটি হবে পিএটির জন্য এখানে আলাদা মেজারমেন্ট দেওয়া রয়েছে। 35 কেজি নিয়ে 100 মিটার দৌড় হবে ছেলেদের জন্য 2 মিনিটে, এবং মেয়েদের জন্য 20 কেজি নিয়ে 100 মিটার দৌড় হবে 2 মিনিটে। আর এখানে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে ছেলেদের জন্য, এবং 5 মিনিট 40 সেকেন্ডে মেয়েদের জন্য 1000 মিটার দৌড়াতে হবে। এখানে ডিটেলসটা দেখে নাও ভালো মতো। পরীক্ষার জন্য সিলেবাস অ্যাডভান্স দেওয়া হয়েছে। ম্যাথামেটিক্সে থাকবে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 15 নম্বর, জেনারেল সায়েন্সে থাকবে 15 নম্বর, লজিক্যাল রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয় থাকবে 30 নম্বর, এবং নলেজ অ্যাবাউট রেলওয়েস এর জন্য থাকবে
10 নম্বর টোটাল মিলিয়ে এখানে যদি যোগ করো 100 নম্বরে পরীক্ষা হবে। তারপরে এখানে সময় সীমা সমস্ত কিছু বেঁধে দেওয়া হয়েছে। সেকেন্ড স্টেজ কম্পিউটার টেস্ট হয়ে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল ইনফরমেশন সমস্ত কিছু দিয়ে যারা চাকরিটা পাবে তারপরে নিয়োগ করা হবে। এই চাকরির যে বেতনটা সেটা এখানে পিএ দেওয়া হবে, প্লেস পোস্টিং পাবে, ক্যারিয়ার প্রসপেক্ট পাবে, তারপরে সার্ভিস বন্ড, এই সমস্ত খুঁটিনাটি সমস্ত কিছুই পাবে এই চাকরি পাওয়ার পরে। এখানে কটি শূন্য পদ এবং শূন্য পদ কি কি রয়েছে। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের জন্য এখানে মোট শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ 18, 11, 5, 14, 6। এখানে এসসি এসটি সমস্ত বিষয়গুলো মিলিয়ে এখানে আবেদন করার জন্য এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের জন্য ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকে বা পাওয়ার সাপ্লাই ইনস্ট্রুমেন্টে, কন্ট্রোলে, তারপর ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, অ্যাপ্লাইড ইলেকট্রনিক, ডিজিটাল ইলেকট্রনিক্স, আর ইটিএসসি আরও রয়েছে। এই সমস্ত বিষয়ে ডিগ্রি থাকতে হবে আবেদন করার সময়। আর এখানে এক্সিকিউটিভের জন্য 3 বছর ডিপ্লোমা থাকতে হবে এই সমস্ত বিষয়, কতগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত বিষয়ে কিন্তু 3 বছরে ডিপ্লোমা থাকতে হবে। এই সমস্ত চাকরির জন্য বেতন কাঠামো একটু বেশি এবং মাল্টিটাস্কিং স্টাফ সব থেকে বেশি যারা আবেদন করবে মাল্টিটাস্কিং স্টাফে এখানে 16,000 থেকে 45,000 টাকা বেতন থাকবে, সাথে সমস্ত অ্যালাউন্স পাওয়া যাবে। এখানে এসসি এসটি আনরিজার্ভের জন্য আলাদা করে সমস্ত চাকরির ভাগ করে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 464টি। এমটিএস এর জন্য যারা আবেদন করবে মাধ্যমিক পাস হতে হবে, সাথে অ্যাপ্রেন্টিসশিপ বা আইটিআই থাকতে হবে। সেই আইটিআই 60% নাম্বার থাকতে হবে, তারাই একমাত্র এখানে আবেদনটি প্রযোজ্য হবে। এখানে ভেরিয়াস পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ। এখানে সমস্ত বিষয়গুলো যেরকম জুনিয়র ম্যানেজার জন্য এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি হবে না, শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি হবে, আর সমস্ত একই রয়েছে। বয়স 18 থেকে 30 বছর জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভের জন্য, এবং এমটিএস এর জন্য শুধুমাত্র 18 থেকে 33 বছরের মধ্যে আবেদন করবে। তারপর আরো বয়সের এসসি এসটি ওবিসি এরকম ভাবে আরো ছাড় দেওয়া থাকবে বয়সে। তো আশা করি সমস্ত কিছু বুঝে গেছো, যে আমি সমস্ত কিছু বোঝালাম আপনাদেরকে। এটা রেলওয়ে ডিপার্টমেন্টের থেকে নিয়োগ করা হচ্ছে। যারা অবশ্যই আবেদন করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ডাইরেক্টলি আবেদন করতে পারো। ধন্যবাদ।